মূলধারার গণমাধ্যম ও সমাজে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে যে সমস্ত গদ-বাঁধা এবং নেতিবাচক ধারণা রয়েছে, এই জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে এগুলোকে ঘুচিয়ে তাদের ভেতরে সঠিক দেশপ্রেম এবং মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা দরকার। চতুর্থ বিষয় হলো, আমাদের সমাজে সামাজিক একটা দূরত্ব রয়ে গেছে। সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষার যারা শিক্ষিত, এদের ভেতর একটা অদৃশ্য দেয়াল কেমন যেন রয়েছে। এটাকে দূর করার জন্য যৌথ বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, যৌথ সাংস্কৃতিক বিনিময়, এরকম বিভিন্ন মাধ্যমে তাদেরকে একটা শ্রেণীর ভেতরে নিয়ে আসা দরকার। এর পরবর্তী বিষয় হলো, কওমি এবং আলিয়া মাদ্রাসার কারিকুলামটাকে আরো কিভাবে যুগোপযোগী করা যায়, তাদের ধর্মীয় মূল বিষয়টাকে সামনে রেখে পাশাপাশি সমকালীন বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গণিত এবং ভাষা শিক্ষা, বিশেষ করে ইংরেজি। কওমি মাদ্রাসা এমন বড় বড় আলেম বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ, যাদের জ্ঞানটাকে যদি ঠিকভাবে তারা উপস্থাপন করতে পারতেন তাহলেও তারা একজন আন্তর্জাতিক স্কলার হিসেবে গঠিত হতে পারতেন। কিন্তু এই ভাষাগত দুর্বলতার কারণে তাদের জ্ঞানটাকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারছেন না। এজন্য দুঃখজনক ভাবে বাংলাদেশে এমন আলেম খুব কমই পাওয়া যায় যারা আন্তর্জাতিক ভাবে পরিচিত। এটা তাদের জ্ঞানের দুর্বলতার জন্য না, বরং ভাষাগত দুর্বলতার জন্য। এই বিষয়গুলো কিভাবে দূর করা যায়, এদিকে নজর দেওয়া দরকার। পরবর্তী বিষয় হলো দক্ষতা ভিত্তিক শিক্ষা। আমাদের মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে সকলেই যে ভবিষ্যতে মাদ্রাসার টিচার হবে বা মসজিদের ইমাম হবে, এটা তো আবশ্যক না এবং এটা সম্ভব না, এটা হওয়া উচিত না। তো তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তাদের মধ্যে এই পরিমাণ কারিগরি দক্ষতা আসা দরকার এবং এটার জন্য রাষ্ট্রকে নজর দেওয়া দরকার, যাতে করে প্রতিটা ব্যক্তি সমাজের কোনো না কোনো কাজে আসে এবং তাদের দ্বারা রাষ্ট্র উপকৃত হতে পারে। বিশেষ করে আমি দায়িত্ববোধের সাথে বলতে পারি, কওমি মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে যেই ধরনের প্রশিক্ষণের ভেতর বড় হয়, তাদেরকে যে কোনো সেক্টরে যদি কাজে লাগানো হয়, ওই আর্মির লোকগুলো যেমন একটা শৃঙ্খলার ভেতর বড় হওয়ার কারণে তাদের মধ্যে সব ক্ষেত্রে সভ্যতা, ভব্যতা এবং শৃঙ্খলা, মান্যতা অনেক বেশি থাকে। একইভাবে এদেরকেও যে কোনো সেক্টরে কাজে লাগানো হলে তারা এক একজন তারকা হয়ে চমকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এজন্য এই কারিগরি ভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক শিক্ষাটা কিভাবে নিশ্চিত করা যায়, এদিকে নজর দেওয়া দরকার। পাশাপাশি সনদ, বিগত সময়ে কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এখনো এটাকে কিভাবে কার্যকারিতা বৃদ্ধি করা যায় এবং এটাকে উচ্চ শিক্ষা এবং দেশের বাহিরেও শিক্ষা এবং চাকরি বাকরির ক্ষেত্রেও এটার কিভাবে নিশ্চয়তা দেওয়া যায়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যথাযথ আসলে আমাদের অ্যাক্টিভিটিস নজরে পড়ছে না, বরং গাফলতি রয়েছে, এটা দূর হওয়া দরকার। পাশাপাশি কওমি মাদ্রাসায় যারা পড়েন তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি তাদের ভেতরে পাওয়া দরকার। 5 মিনিট হয়নি, 1 মিনিট আছে। বিশেষ করে সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আমি খুবই স্পিডে বলার চেষ্টা করছি, জাস্ট মূল পয়েন্ট গুলো ব্যাখ্যা করার সময় নেই, না হলে এক একটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করতে হবে। জাস্ট মূল পয়েন্ট অন্তত নজরে আসুক, বিষয়গুলো সামনে আসা দরকার। তাহলে সামাজিক ও রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি হওয়া দরকার, আর শিক্ষক প্রশিক্ষণটাও নিশ্চিত করা দরকার। পাশাপাশি একটা বিষয় আমি না বললেই না, চাইল্ড প্রোটেকশন পলিসি এবং অভিযোগ সেলটা নিশ্চিত করা দরকার। মাদ্রাসাগুলোকে বিশেষ করে গত 2-1 মাস ধরে পত্র পত্রিকায় প্রতিদিন বিভিন্ন এমন কিছু খবর আসছে যেটা আসলে আমি নামও মুখে নিতে লজ্জাবোধ করছি, কিন্তু এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি প্রতিটা মাদ্রাসায় যদি অভিযোগ সেল থাকতো, কমপ্লেন সেল, যেখানে শিক্ষার্থীরা কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা সংকোচ ছাড়া নিজেদের যে কোনো পেরেশানির কথা, হয়রানির কথা সেখানে তারা জানাতে পারতো এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটার স্বাধীন তদন্ত হতো, ব্যবস্থা হতো, এটা আসলে এই দেশের জন্য অত্যন্ত কল্যাণকর হতো এবং আলেম সমাজের ইজ্জত রক্ষার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখতো। পাশাপাশি আধুনিক ব্যবস্থার, আবাসিক ব্যবস্থাটার একটা আধুনিকায়ন করা দরকার। আমাদের দেশে বিশেষ করে কওমি মাদ্রাসায় যে আবাসিক ব্যবস্থাটা প্রচলিত আছে, এটা যদি আধুনিকায়ন না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে। আর সর্বশেষ দুটো পয়েন্ট আমি বলে শেষ করছি, আমাদের মাদ্রাসাগুলোর নিজস্ব মিডিয়া এবং পিআর সেল থাকা দরকার। এখন হলুদ মিডিয়া যা মনে চায় তা ছড়িয়ে দিচ্ছে, আবার দেখা যায় 2 মাস পরে ফুফু দিয়ে তারা তাদের মত পরিবর্তন করছে যে না আসলে এটা ভিত্তিহীন ছিল, এটা গুজব ছিল, কিন্তু মাঝখানে ইজ্জতের সর্বনাশ হয়ে যাচ্ছে। এজন্য যে কোনো অভিযোগ উঠলে এটা যাতে নিজস্ব পিআর টিমের মাধ্যমে যাচাই করে জাতিকে সঠিক বার্তাটা দেওয়া যায়, যেটা অপরাধ সেখানে আসলেই অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করা যায়, আর যেটা অপরাধ না, এটা যে আসলে একটা চক্রান্ত, ষড়যন্ত্র, এটা যাতে জাতির সামনে উপস্থাপন করা যায়, এজন্য নিজস্ব একটা ব্যবস্থাপনা আমাদের ভেতরে থাকা দরকার। আর সর্বশেষ হলো যে বছরে একটা দিন যদি এমন হতো যে একটা মাদ্রাসা দিবস, যে দিনটা সকল ধারার মানুষরা একসাথে মিলবে, মিশবে এবং সকলে একটা স্রোতের সঙ্গে, কারণ এই দেশ সবাই মিলে গড়তে হবে, দেশটা কারো একার না, দেশটা সকলের।